ভারতকে উচিত শিক্ষা দিয়েছে বাংলার বাঘিনীরা। ভারতের জালে জোড়া গোল দিয়ে হারিয়েছে তারা। গত বছর যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত বাংলাদেশ। এবার শুরুতে ভারতকে উড়িয়ে দিয়ে যেন ক্রিকেটের চলমান ইস্যুর বদলাই নিল তারা। বাংলাদেশের জয় ও ভারতের হার নিয়ে থাকছে প্রতিবেদন। ক্রিকেটে চলছে ভারত বাংলাদেশ লড়াই। মাঠ ছাড়িয়ে যা দুই দেশের সরকারের কাছেও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেখানে পাকিস্তান রাষ্ট্র হিসেবেও জড়িয়ে পড়ে। তারই মধ্যে ভারতের বিপক্ষে সাফের টুর্নামেন্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সোমবার নেপালের পোখারায় আসরের বর্তমান যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রথমার্ধে করা 2 গোলে ভারতকে হারিয়ে টানা 2 ম্যাচ জিতল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে দুর্দান্ত খেলা অর্পিতা বিশ্বাস প্রথম গোলটি করেন ম্যাচের 30 মিনিটে। লিড নেয়ার পর থেকেই বাংলাদেশ ম্যাচে প্রভাব বিস্তার করে খেলতে থাকে। অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে মিনিট 10 পর আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোল আসে আলাপি আক্তারের পা থেকে ম্যাচের 40 মিনিটে। ফলে প্রথমার্ধেই 2-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে সেখানেও আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। তবে নতুন করে আর কোনো গোলের দেখা না পাওয়ায় 2-0 ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। একাধিকবার চেষ্টা চালিয়ে পরাজয়ের ব্যবধান কমানো কিংবা ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যেতে পারেনি ভারত। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আলাপি আক্তার। তার হাতে পুরস্কার তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। টানা দ্বিতীয়বার জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন 6। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট এখন 3। আজ বিকেলে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক নেপাল। সেই ম্যাচে ড্র হলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আগামী 4 ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং একই দিন ভারতের মুখোমুখি হবে ভুটান। গত বছর যৌথভাবে চ্যাম্পিয়ন হলেও এবার এককভাবে নিজেদের ঘরে শিরোপা নিয়ে আসতে চাইবে বাংলাদেশ।